বাবারা আমার, মাহফিলে আসার উদ্দেশ্য থাকা লাগে একটা। কয়টা? একটা উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। কিসের জন্য? আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। আমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন কিনা? তাহলে আমরা চাইবো আল্লাহর সন্তুষ্টি, আমরা চাইবো আল্লাহ পাকের প্রিয় হাবিবের সন্তুষ্টি। আমরা যদি আল্লাহ এবং তার রাসূল পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এবং রাসূলের পক্ষ থেকেও পুরস্কার আছে না নাই? কি পুরস্কার? আমার রাসূল যে সমস্ত উম্মতেরা রাসূলের প্রেমে চেষ্টা করে, রাসূলের ধর্মীয় জলসায় ইবাদত বন্দেগী যেখানে হয়, যেখানে রাসূলের শান মানের কথা হয়, সেখানে গিয়ে যারা হাজির হয়, আমার রাসূল রওজাত থেকে তাদের জন্য দোয়া করেন। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমার রাসূল আরেকটা পুরস্কার আমাদেরকে দিবেন। সেটা কি? সেটা হচ্ছে আমরা রাসূলের শান মান, রাসূলের আনুগত্য করব, রাসূলের সন্তুষ্টির জন্য আমরা কাজ করব, রাসূল পাক পরকালে হাসরের ময়দানে আমাদের জন্য শাফায়াত করবেন। তাহলে আমরা পুরস্কার আখিরাতে আছে না নাই? আমরা পুরস্কার পাইলাম, আমাদেরকে শাফায়াত করবেন। দ্বিতীয় নাম্বার, যেই উম্মতটা রাসূল পাকের প্রেমে বিভোর হয়, ওই উম্মতের যদি টুকিটাকি কিছু ভুল ভ্রান্তি থাকে, আমার রাসূল পরকালে এই তার ভুলের জন্য শাফায়াত করবেন এবং শাফায়াতের সঙ্গে সঙ্গে নিজ হাতে তার তৃষ্ণার্ত মিটানোর জন্য হাউজে কাউসারের পানি পান করাবেন। পুরস্কার পাইলাম শাফায়াত, পুরস্কার পাইলাম রাসূল পাকের হাত মোবারক দিয়ে হাউজে কাউসারের পানি। আবার আমরা যদি রাসূল পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানে থেকে উঠাইয়ে আমাদেরকে যখন জান্নাতে দিবেন, আমার রাসূলের সঙ্গে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং রাসূলের সঙ্গে আমাদেরকে থাকার সুযোগ দিয়ে দিবেন। তাহলে আল্লাহর এবং রাসূলের সন্তুষ্টি যদি আমরা কামনা করার জন্য এখানে আসি, আল্লাহ রাসূল আমাদেরকে পুরস্কার দিবেন কি দিবেন না? বিশ্বাস আসেনি? তাহলে আমরা এখানে যে ইবাদত করার জন্য এই যে মাহফিলে এসেছি, আমাদের নিয়ত থাকতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন। রাজি আছেন কিনা? আমার নবীজি ইরশাদ করেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিন। ওহে বান্দা, হে আমার উম্মতের দল, উম্মতেরা, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। তোমার ঈমান যদি সহি হয়, তাহলে তোমার নাজাতের জন্য অল্প আমলে যথেষ্ট হবে। এখন বাবারা আমার কথা আমার বুঝেন। ধরেন আমি আল্লাহ রাসূলকে পরিপূর্ণ বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আল্লাহর কোরআন কিতাবের পূর্বে আরো কিতাব এসেছে বিভিন্ন নবীদের উপর, সেই কিতাবের উপর বিশ্বাস করা লাগবে কিনা? এবং আমাদের নবীর পূর্বে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল এসেছেন, তাদেরকেও বিশ্বাস করা লাগবে কি লাগবে না? যদি আপনি একজনকে অবিশ্বাস করেন, আপনার ঈমান থাকবে?
আমার রাসূল বলছেন ওয়ামালা আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর পৃথিবীর জমিনে যত কোটি কোটি ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের প্রতি, একজনের উপর নয়, সবার প্রতি। ওয়া কুতুবিহি, কিতাব মানে একটা কিতাব, কুতুবিহি মানে আল্লাহ পাকের সমস্ত নবীদেরকে যত কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখার নাম ঈমান। ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের যত রাসূল নবী রাসূল আছেন সমস্ত নবী রাসূলের উপর বিশ্বাস করার নাম হইল ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়া এবং আখিরাতকে বিশ্বাস করা লাগবে। খায়রিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা লাগবে। ওয়াল কদরি, কদরি খায়রিহি ওয়া শাররিহি, এই ওয়াল কদরি তাকদীরের উপর বিশ্বাস করা লাগবে। মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, আল্লাহর পক্ষ থেকে যে আমাদেরকে যে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, হায়াত এবং মউত দিয়েছেন, এই দুইটাকেও বিশ্বাস করার নাম কি? ঈমান। এখন আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ পাকের রসুল সমস্ত রসুলের, কোরআনের উপর, কোরআনের পূর্বে সমস্ত কিতাবের উপর, আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের উপর, তাকদীরের উপর, ভালো এবং মন্দের উপর, হায়াত এবং মউতের উপর ঈমান আমাদের আনা লাগবে কিনা? আপনি ঈমান আনলেন, এবার আপনি মুসলমান হয়ে গেলেন। আমার আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি এই দুনিয়ার জমিনে হায়াত এবং মউত, অর্থাৎ মানুষকে আমি সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে, আমি পাঠিয়েছি, আবার দুনিয়ার জমিন থেকে নিয়ে যাব আহসানু আমালা, কার আমলটা উত্তম সেই আমলটাকে পরীক্ষা করার জন্য। এখানে আমার আল্লাহ কোরআনের মধ্যে এটা হলো সূরাতুল মুলুকের মধ্যে আল্লাহ বলছেন আহসানু আমালা, ও বান্দা কার আমলটা উত্তম আমি সেই আমলটা দেখার জন্য আমি দুনিয়ার মানুষকে হায়াত এবং মউত দিয়ে সৃষ্টি করেছি। এখানে আল্লাহ বলছেন উত্তম আমলের কথা। যদি আল্লাহ বেশি আমলের কথা বলতেন তাহলে বলতেন আহসানুর জায়গায় আকসারু, মানে আমি বান্দার অধিক আমলের জন্য আমি চেয়েছি। কিন্তু আল্লাহ আকসারু এখানে ব্যবহার করেন নাই, আল্লাহ ব্যবহার করেছেন আহসানু। এখন আপনি উত্তম আমল আমার আল্লাহ চেয়েছেন, আমার নবীজি বলেছেন তোমার ঈমানকে খাঁটি করো, তুমি অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, এখন আপনি আমল করলেন, আপনি নামাজ পড়লেন, জোহরের নামাজ 12 রাকাত পড়লেন, নামাজের পরে মনে চাইলো আরো আপনি নফল নামাজ পড়লেন। আপনি গভীর রজনীতে উঠে আপনার নিয়ত হচ্ছে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, কিন্তু আপনি অনেক নামাজ আদায় করলেন, কিন্তু আপনার নামাজ পড়ার মধ্যে সহিভাবে নামাজ পড়া হয় না। আপনি নামাজের মধ্যে রুকু সিজদা ঠিক মতো হয় না, আপনি নামাজের মধ্যে কেরাত সঠিকভাবে হয় না, তাসবিহগুলি সঠিকভাবে হয় না। আপনি যখন বসেন উঠা বসার মধ্যে সঠিকভাবে উঠা বসা হয় আছে না নাই? আমাদের সমাজে দেখবেন
কিছু মানুষ আছে তারা নামাজ পড়ে তো নিজে অনেক সময় ধরে নামাজ পড়ে, অনেক সময় ধরে নামাজ পড়ে, তো পরে আরেকজনকে বলে কি তুমি এত দ্রুত নামাজ পড়ে নামাজ তো পড়লা না, কয় রাকাত পড়ে চলে গেলা। আর তুমি যখন নামাজ পড়লা তুমি অনেক নামাজ পড়েছ কিন্তু তোমার সব নামাজের মধ্যে গলত, তাহলে তোমার এই অধিক নামাজের মূল্য আসেনি। কিন্তু তুমি নফল নামাজ সুন্নতে জায়েদা নামাজ যদি না পড়ে সহিভাবে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সঠিকভাবে আদায় করলেন, অতিরিক্ত আপনার সময় নাই পড়লেন না, মূল নামাজটা সঠিকভাবে আপনি আদায় করলেন, বলেন এই নামাজটা সঠিকভাবে আদায় করা কম নামাজ আপনি আদায় করলেন, ভুল নামাজ বেশি নামাজ আদায়ের চেয়ে উত্তম কিনা? আমার কথা বুঝছেন? তাহলে আল্লাহ বললেন আহসানু আমালা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদের কার আমল উত্তম এই জিনিসটা আমি পরীক্ষা করার জন্য। শুধু নামাজ না, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি যখন রোজা রাখবা ওই রোজা রাখার মধ্যে তোমার নিয়ত ঠিক আছে কিনা, তুমি যে রোজা রেখেছো তোমার রোজাটা সঠিকভাবে তুমি আদায় করেছো কিনা। বান্দা তুমি হজ করেছো, হজ ঠিকমতো পালন করেছো কিনা, হজ করার পরে সে একজন হাজী যেইভাবে চলার কথা তুমি সেইভাবে চলছো কিনা। তোমাকে হাজী বলবে, এই জন্য যদি তুমি বলো আমাকে হাজী সাহেব বলবে আমি হজ করলাম, বলেন তার হজের দাম আসেনি? তার উদ্দেশ্য হইল লৌকিকতা, কি মানে মানুষকে দেখানো, জানানো, শোনানো আমি যে একজন হাজী, আমাকে মানুষ হাজী ডাকবে, তাহলে এই হজের দাম বিশ্বাস হয়নি। এই যে মনে করেন বাবারা আমার, আমাদের সমাজের যুবকরা সমাজের মধ্যে যত অপ্রীতিকর ঘটনা করে, সমাজের মধ্যে অশ্লীল বেহাপনা করে বেড়ায়, সমাজের মধ্যে জুয়া, সমাজের মধ্যে ন্যায় বিচার নাই, কত রকমের সমাজের মধ্যে আছে না নাই? কথা কয় আছে। আমাদের সমাজে মাহফিলও বেশি, আমাদের সমাজের মধ্যে অন্যায় কাজও কেন? এই যে মনে করেন আজকে ইব্রাহিম ভাই মাহফিলের কাজ এত সুন্দর ভাবে আয়োজন করলো, কোন কোন লোক আছে এই মাহফিলের বিষয়ে বিরূপ মন্তব্য করে না? অনেকেই মন্তব্য করবে, কিন্তু যদি আজকে ইব্রাহিম যদি আজকে মাহফিলের আয়োজন না করে অন্য একটা আয়োজন করত, তাহলে সেখানে মন্তব্য বিরূপ মন্তব্য করা হতো না, সেখানে ওই যুবকেরা এসে আরো সহযোগিতা করে, সেখানে আরো নাচ গান করতো, মজা নিত। আছে না? গতকালকে কি গেছে 31st নাইট যখন, তখন আমি রাত্রে 12টা আমি তখন এনা গাড়ির মধ্যে আছি, আমি ঢাকা থেকে 11টায় এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠলাম, রাত্রে 3টা বাজে বিশ্ব রোড নামলাম। তো যখন 12টা 1 মিনিট বাজে, 1 মিনিটে আমি তখন যাত্রাবাড়ি পার হচ্ছি। 1 মিনিট বাজতে বাজতে কত হাজার হাজার আতশবাজি এবং ফানুস এগুলা ফুটানো হয়েছে। এই যে গতকালকে যে আয়োজন করা হয়েছে, প্রত্যেকটা ছাদের
উপরে 10 তলা 20 তলার উপরে বিভিন্ন ক্লাবের মধ্যে এত পরিমাণে গান বাজনা চলছে, জুয়া বেহাপনা চলছে, কত রকমের অন্যায় অশ্লীল কাজ হয়েছে, ফানুস উড়িয়েছে, আতশবাজি করা হয়েছে, ডিজে গান চালানো হয়েছে। এগুলা করতে গিয়ে অনেক টাকা নষ্ট করা হয়েছে। আবার এগুলা করতে গিয়া অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, অনেকে হয় ঢাকাতে এগুলা ফুটাইতে গিয়ে অনেকে দগ্ধ হয়ে গেছে। কিন্তু এই যুবকেরা বোঝে না, এই যে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, কিন্তু আমার প্রতিবেশী কতগুলা মুসলমান ভাই আছে, কতগুলা মুসলমান বোন আছে, কত মুসলমান গরিব লোকগুলি আছে যারা রাতের মধ্যে গভীর রজনীতেই হাড় কাঁপানো শীতের মধ্যে তাদের গায়ের মধ্যে কোনো চাদর নাই, তাদের গায়ের মধ্যে কোনো কম্বল নাই, রেল স্টেশনের মধ্যে তারা ঘুমিয়ে আছে, তাদের গায়ে কম্বল নাই, শীতের পোশাক নাই। আবার আপনি রাস্তাঘাটের মধ্যে যান, ফুটপাতের মধ্যে যান, এই জায়গার মধ্যে কত গরিব আছে। দুপুর বেলায় আপনি হোটেলের সামনে একটু গিয়ে বসে থাকবেন, দেখবেন কত ফকির এসে হোটেলওয়ালাকে বলে, ভাই আমাকে কয়টা ভাত দাও, আমি ভাত খাবো। হোটেলওয়ালা বলে ভাত নাই, কিন্তু ভিতরে শত শত মানুষের কাছে ভাত বিক্রি করতে আসে। ওই ফকির যখন আসে তখন বলে ভাত নাই, তরকারি নাই, শেষ হয়ে গেছে, চলে যান। এক হোটেল থেকে আরেক হোটেলে যায়, সেখান থেকেও বলে হোটেলের মধ্যে ভাত নাই। আরেক হোটেলে গেলে সেখানেও বলে নাই। এইভাবে একজন ফকিরকে এইভাবে তাড়িয়ে দেওয়া হয়। শীতের বেলায় গরিবরা ওই রেল লাইনের মধ্যে, রেল স্টেশনের মধ্যে, বিমানবন্দরের চেপা চাপার মধ্যে, বাস স্টেশনের মধ্যে তারা শীতার্ত, তাদের গায়ে কাপড় নাই, তারা সেখানে তারা ঘুমিয়ে থাকে, কাঁপতে থাকে। ওই যুবকেরা দিক থেকে লক্ষ লক্ষ টাকা অপচয় করে, কিন্তু তারা একটু তাদের বিবেকের মধ্যে দেয় না। তারা যদি আতশবাজি ডিজে গান না চালিয়ে, যদি আজকে রাতের 12টা 1 মিনিটে 31 নাইটে যদি চিন্তা করত যে আজকে আমরা আতশবাজি করব না, আজকে আমরা ডিজে গান করব না, আজকে আমরা মদের আড্ডা বসাবো না, অশ্লীল কাজগুলি আমরা বসাবো না, আজকে আমরা 31 নাইট পালন করব 12টা 1 মিনিটে, আজকে রেল স্টেশন যাব, সেখানের মধ্যে যতগুলি গরিব আছে প্রত্যেকটা গরিব যারা ঘুমিয়ে আছে তাদের গায়ের উপর একটা একটা করে পাতলা কম্বল দেওয়া। এটা যদি হতো কত উত্তম না হতো? যদি এটা হতো 12টা 1 মিনিটের মধ্যে যুবকরা যদি বিরিয়ানি প্যাকেট করে ওই 12টা 1 মিনিটে প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা গরিব যারা সন্ধ্যাবেলায় খেতে পায় না, দুপুর বেলায় খেতে পায় না, সারাদিন এই বাসার দরজায় ওই বাসার দরজায়, এই বাড়ির দরজায় ওই বাড়ির দরজায় যায়, ওই গরিব ক্ষুধার্ত ঘরে যদি আপনি খাবার দিতেন তারা কতই না খুশি হতো। আর এই খুশির কারণে আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে যেতেন, ঠিক কি না? কিন্তু বাবারা আমার রাসূল বললেন, ওয়ান ইবনে উমর قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যেই ব্যক্তি ইহুদি এবং খ্রিস্টান বিধর্মীদের কালচার অনুসরণ করে, ওই ব্যক্তিটা কাল হাসরের ময়দানে ওই ইহুদি নাসারা বিধর্মীদের সঙ্গে তার হাসর হবে। যেই ব্যক্তিটা এই কাজগুলি করলো, আতশবাজি করলো, গান বাজনা করলো, তারা ফানুস পুড়িয়েছে, বিভিন্ন ভাবে
তারা যখন অশ্লীল কাজগুলি করেছে 12টা 1 মিনিটে, বলেন এই কাজগুলো কি মুসলমানের না বিধর্মীর? কার? বিধর্মীর কাজ করেছে কে? মুসলমানের সন্তানরা করেছে। আজকে তো এখানে মাহফিল হচ্ছে, কিছু মানুষ দেখবেন বলবে কয়দিন পর পর এই গ্রামে এই বাড়ি ওই বাড়ি মাহফিল হয়, মানুষ ঘুমাইতে পারে না, অসুস্থ মানুষ, পোলাপান লেখাপড়া করতে পারে না, বাচ্চাদের লেখাপড়ার মধ্যে ক্ষতি হয়, বিভিন্ন রকমের মন্তব্য করে কি করে না? কিন্তু যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার থেকে ডিজে গান বাজানো হলো, এই মুসলমানের সন্তানেরা আর সেখানে আতশবাজি করলো, বেহায়াপনা হলো, ক্লাবের মধ্যে নারী পুরুষ অবাধ তারা নাচ গান করলো, আওয়াজ দিয়ে যখন ডিজে গান বাজানো হলো, তখন কোন মুসলমানের অভিভাবকরা, কোন মুসলমান ভাই বাবারা, মা বাবারা বলে না আজকে আমাদের ক্ষতি হচ্ছে, আজকে আমাদের ঘরে রোগী আছে, তারা এমন করে কেন? বরংস পারে আর ওই সমস্ত নারীরা, ওই সমস্ত পুরুষেরা, তারাও শাড়ি পরে, তারাও প্যান্ট টাই পরে, সঙ্গে মনে চায় তারাও যে তাদের সঙ্গে নাচে, আছে না? এখন আমরা মুসলমান, আমাদের সন্তানরা অন্যায় কাজগুলি করে, আর আমরা বাবা মা, অভিভাবকরা, আমরা তাদেরকে শাসন করি না। আমার আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বান্দা তুমি আগে নিজে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। তুমি যদি সমাজের নেতা হও, তোমার নেতৃত্বে যারা আছে সবাইকে তুমি সাবধান করো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা মামুনুর রশিদ নুরি সাহেব, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে আমাদের সন্তানরা যখন বিজাতির কোনো কাজ করে অনুসরণ করলো, তাহলে এই লোকগুলা পরকালে কি রাসূলের শাফায়াত পাবে? রাসূলের শাফায়াত পাবে? এই জন্য বাবা না আমার, আপনি যখন ধর্মীয় কাজে আসবেন, আপনি ধর্মীয় কাজের মধ্যে আসলে আপনার নিয়ত থাকতে হবে আল্লাহ রাসূলের জন্য। যেই বক্তা আসবে, বক্তাকে যখন ইনভাইট করবেন, দাওয়াত দিবেন, বক্তা যদি বলে আমাকে এত টাকা দিতে হবে, বলে তোমাকে আমরা দাওয়াত দিব দূরের কথা, তোমার ওয়াজ শোনা জায়েজ? সোজা কথা। যেই ব্যক্তি আল্লাহ রাসূল উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, সাহাবীরা শহীদ হয়েছেন, বলেন তো সাহাবীরা কোনদিন টাকা নিছেন? কোনদিন তো টাকা নেন নাই। সাহাবীরা গনিমতের মাল হাদিয়া হিসেবে নিয়েছেন, কিন্তু কোনদিন কন্টাক্ট করে তো টাকা নেন? তো কন্টাক্ট করা তো জায়েজ নাই, সাহাবীরা নিব কেন? সাহাবীরা তো দ্বীনের জন্য কাজ করতেন, তারা তো টাকার জন্য করতেন না। যদি টাকার জন্য করতেন তাহলে আমরা এতগুলি মানুষ মুসলমান হইতাম, ইসলাম কোন বিশ্বের মধ্যে প্রচার হইতো। তারা নিঃস্বার্থভাবে কাজ করেছেন বিদায়, খেয়ে না খেয়ে তারা ইসলামের কাজ করেছেন বিদায় আজকে আমরা এই ভারতীয় উপমহাদেশে আমরা ইসলামের দাওয়াত পেয়েছি, আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা? শাহজালাল কি নিছেন? শাহজালাল কোনদিন টাকা নেন নাই। কেউ যদি হাদিয়া দিছে, খাবারের জন্য দিছে, কেউ যদি থাকতে দিছে, তাহলে তারা থাকছেন, তারা খেয়েছেন। হযরতে খান জাহান আলী তিনি খুলনার জমিনে গেছেন, শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহি শাহরাস্তি এসেছেন, মাদ্দাকা রহমতুল্লাহ আলাইহি আলীগঞ্জ এসেছেন,
সিলেটের জমিনে মাকদুম শাহ রহমতুল্লাহ আলাই তিনি গেছেন। ঢাকার মধ্যে গোলাপ শাহ, শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই তারা যে বিদেশ থেকে এসেছেন ইসলাম প্রচার করার জন্য, তারা কি কোনোদিন টাকা নিছেন? তারা ইসলাম প্রচার করেছেন, যার প্রয়োজন যেইটুকু কেউ দিছেন, খেয়েছেন, কেউ দেন নাই, খায় নাই, কেউ থাকার জন্য জায়গা দিয়েছেন, থেকেছেন, না হলে যে কোনো জঙ্গলের মধ্যে আস্তানা করে থেকেছেন, তারা সেখানে ইসলাম প্রচার করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, যারা কোন ধর্মের কাজে বিনিময় চায় তোমরা তাদেরকে অনুসরণ করিও না। আবার আমার আল্লাহ বলছেন, ওই ব্যক্তিরা কদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তিরা সফল কাম হয়েছেন। কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। নামাজের মধ্যে বিনয়ী, মূল কথাটা এটা কই শেষ করে দেই। আমার বড় ভাই মামুন ভাই, ওনারে বসে রেখে আলোচনা করা ঠিক না। এখন আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের বিনয়ী আসেনি, খুব কম লোকের আছে। এই জন্য আমরা চেষ্টা করব যখন আমরা নামাজ পড়ব তখন আমরা সহিভাবে, প্রয়োজন আমরা কম পড়ব। কম বলতে মানে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা যেগুলা বাধ্যতামূলক, প্রয়োজন আমাদের সময় নাই, আমরা মূল নামাজগুলি পড়ব, তবে এগুলা একেবারে সহি শুদ্ধভাবে আমরা আদায় করার চেষ্টা করব। রাজি আছেন? আপনি তাড়াহুড়া করে বেশি পড়ার দরকার নেই। এখন আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে, আল্লাহ বলছেন নামাজের মধ্যে তোমরা বিনয়ী হও, খুজু রক্ষা করো, ভদ্রতা নম্রতার সহিত তোমরা নামাজ পড়ো। আর আমাদের সমাজে দেখবেন একদল আছে নামাজের মধ্যে যায় একবারে ফাঁক করে দাঁড়ায়, আছে না নাই? তাহলে এটা নামাজের মধ্যে একটা বিঘ্নতা ঘটাইলো না কাতারে দাঁড়ানোর সময়? 2 নাম্বার, এমন জোরে আওয়াজ দিয়ে আমিন বলে, যখন আপনি আমিন জোরে বলবেন এটা নামাজের মধ্যে একটা বিঘ্নতা ঘটছে না? অথচ আমার নবীজি বলছেন, যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলছেন, খাফাদা বিহা সাউতাহু, যখন নামাজ আমার নবীজি পড়াইছেন, সাহাবীরা পড়ছেন, তখন আমার সমস্ত নবী এবং সাহাবীরা তারা আমিন বলেছেন, তবে আস্তে। কিভাবে? এখন যারা জোরে বলেন না পার্টিরা, নামাজের মধ্যে তারা ভদ্রতা রক্ষা করলো নি? এটা বিঘ্নতা ঘটাইল না? তাইলে হাদিসে আছে আমিন বলা জায়েজ, তবে জোরে বলা এটা নামাজে মুসল্লিদের ক্ষতিকর। কোন হাদিসে নাই আমিন জোরে বললে সওয়াব বেশি হবে, বরংস আমার নবীজি আমিন সাহাবীরা আস্তে করেছেন। এখন আমরা কি আমিন জোরেওয়ালা পার্টির কাছে তাদেরটা আমল করব না আমার নবীজিরটা আমল করব? আমার নবীজি তো কখনো একবারে ফাঁক করে নামাজে দাঁড়ায় না। নামাজে যদি ফাঁক করে দাঁড়ায়, আমার নবীজি এভাবে দাঁড়ায় না। যারা দাঁড়ায় তারা কি নবীজিটা রক্ষা করলো? করে নাই। তাহলে বিষয়গুলি বুঝতে হবে। আমাদের সমাজে নামাজের মধ্যে তাদের ভদ্রতা নাই। তারা এখানে নামাজকে এই আমিন জোরে হাত বুকের উপর বাঁধা এগুলা নিয়ে সমাজের মধ্যে একটা ফিতনা করার জন্য তারা বুঝাইতে চায় আমরা আহলে হাদিস। আহলে হাদিসের নাম করে নামাজের মধ্যে সমাজে ফিতনা ছড়ায় কিনা? যারা ফিতনা ছড়ায় তারা কি এই কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহ যে বলছে নামাজে ভদ্রতা নম্রতা ভাবে তোমরা নামাজ পড়ো, তারা কি সেটা কি আল্লাহর কোরআনের কথা মানলো?
তাহলে মানলো কাটটা? ওই আহলে হাদিস নামক শয়তানের তাদেরটা মানলো। আর সমাজের মধ্যে মানুষের মাঝে ফিতনা লাগাই দিল। কেমন ফিতনা? 1400 বছর ধরে মানুষ নামাজ পড়ে আসছে, স্বাভাবিক আমরা যেভাবে এখন নামাজ পড়ি, আর এখন 2-10 বছরে এই 10 বছরের মধ্যে এসে তারা নতুন ভাবে নামাজের মধ্যে কিছু নিয়ম কানুন বাইর করলো, যেটা কোরআন সুন্নাহ পরিপন্থী, যেটা নামাজের মধ্যে জামাতের মধ্যে ইমাম সাহেবের কেরাতের মধ্যে বিঘ্নতা ঘটায়। আমরা তাদের পক্ষে আছি না নাই? আমরা তাদের পক্ষে নাই। এই সমস্ত এই ফিতনাবাজ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে নবী গো আপনাকে শিয়রে ফেলে, বলেন আমারি মৌতের নিদান নবী গো আপনাকে কাছেতে ফেলে, দেখিব নবী তোমাকে আমরা, দেখিব নবীজি, দেখিব নবীজি আমরা। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ।